গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। গতকাল আপনাদের সঙ্গে আমাদের এখানে কোয়ার্টারের যে সরস্বতী পুজো হয় ওটা শেয়ার করেছিলাম। তো আজকে আমাদের সরস্বতী ঠাকুরের বিসর্জন আছে, তো সেটাই শেয়ার করব বলে চলে এলাম। তো আমি আগেই জানিয়েছি, যেহেতু আমাদের বেশিরভাগ মানুষজন গভর্নমেন্ট এমপ্লয়ি, বেশিরভাগ নয় সবাই গভর্নমেন্ট এমপ্লয়ি, তো সবাই মানে ডিউটি শিডিউল সবারই থাকে। তো একদিন ম্যানেজ করে সবাই পুজো করেছি শিডিউল এদিক ওদিক করে। তো বিসর্জন দিনটা ওই দিন সবাই একসঙ্গে থাকতে পারছিলাম না। তো তার জন্য কিছুজন যেহেতু ডিউটিতেই ছিলেন, তো তাদের আসার অপেক্ষাই করছিলাম। সবাই মিলে একত্রিত হলে তবেই আমরা বিসর্জন পর্ব শুরু করব। তো ততক্ষণ আমরা কি করব, কিভাবে মানে টাইম পাস করব খুঁজে পাচ্ছিলাম না। তো আমাদের একজন সিনিয়র দিদি বললেন যে যদি আমরা একটা আন্তাক্ষরী খেলি বা কোনো রকম অ্যাক্টিভিটি করি, তো আমাদের টাইমটাও কেটে যাবে। তো সবাই মিলে চলে এলে তারপর আমরা বিসর্জনের পর্বটা শুরু করব। তো তেমনিই হচ্ছিল। তো আমরা সবাই মিলে গানের আন্তাক্ষরী খেলছিলাম, পাসিং দ্য বল খেলছিলাম। একজন দিদির ছেলে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছিল। অনেকেরই অনেকেই অনেক কিছু করেছেন। তো এই করে আমরা আম সময়টাকে অতিবাহিত করলাম। তারপর দিদিরা সবাই মিলে আসলে আমরা করব, মানে বিসর্জনের পর্বটা শুরু করব আর কি। সত্যি এই পুজো হবে ১ মাসের প্রস্তুতি প্রায়। একদিন হয়ে গেল পুজো কমপ্লিট। এখন মনটা খারাপ লাগছে মাকে বিসর্জন দিতে হবে বলে। আবার সেই একটা বছরের অপেক্ষা। এরপর দিদিরা সবাই মিলে চলে এসছেন। তো আমাদের এবার বিসর্জন পর্ব শুরু হয়ে যাবে। তো এখানে সমস্ত মানে দিদিদের হাজব্যান্ড এবং অন্যান্য যে দিদিদের ছেলেরা সবাই মিলে মায়ের বিসর্জনের জন্য প্রতিমাকে আগে নিচে মানে মণ্ডপ থেকে নিচে নামাবেন, যাতে ভ্যানে তুলতে সুবিধে হয়। তো তাই করছিলেন সবাই মিলে। তো প্রথমে মানে পুজোর ঘট টট সরিয়ে রেখে দিলেন। তারপর মাকে মণ্ডপ থেকে নিচে নামাচ্ছেন। তো আমরা বললাম আগে আমরা সিঁদুর খেলার পর্বটা সেরে নিই, তো তারপর না হয় প্রতিমা নামাতেন। তো সবাই বললেন যে ওপরে সিঁদুর দান হবে না, মানে সিঁদুর সিঁদুরের যে খেলাটা ওটা হয় না। প্রতিমাকে নিচে মানে মণ্ডপ থেকে নিচে নামাতে হয়। তো তাই হচ্ছিল। তো ফার্স্টে আমাদের একজন মোস্ট সিনিয়র দিদি যে ছিলেন, উনি বরণ করে নিচ্ছেন। তো আমি এই ধরনের রিচুয়ালস কখনোই পালন করিনি। তো আমি দিদিকে জিজ্ঞেস করে করে করবো ভাবছি। তো প্রথমে দিদি করে নিচ্ছেন কীভাবে দেখছিলাম। তো এরপরে আমি একবার করলাম। এটা আমার জীবনের ফার্স্ট টাইম। আমি কখনো এইভাবে মাকে সিঁদুর দিয়ে বরণ করিনি। এরপর দিদি ডাকছিলেন যে এরপরে কে বরণ করবে এসো। তো আর একজন সিনিয়র সামনে এগিয়ে গেলেন। তো উনিও বরণ করবেন। এই রিচুয়ালসটা বেশিরভাগ মানে বিবাহিতরাই করে। আমার তো মনে হয় সবারই করা উচিত। আমি তো সবাইকেই দেখেছি করতে। তো এখানে বেশিরভাগ ম্যারিডরাই করছিলেন দেখছিলাম এই সিঁদুর খেলার মানে সিঁদুর বরণ ব্যাপারটা। এরপর আমি দিদিকে বললাম, আমার পাশে একজন সিনিয়র দিদি ছিলেন। দিদি খুব ভালো। দিদিকে বললাম, দিদি আমার একটু ভিডিও করে দেবেন? তো আমারও মেমোরেবল হয়ে থাকবে যে
আমি কীভাবে বরণ করেছি আমি পরে দেখতে পাবো। তো দিদি বললেন ঠিক আছে তুই যা, আমি করব। তো দিদি ভিডিও করে দিয়েছেন, দিদিকে অনেক অনেক থ্যাঙ্কস। এরপর বরণ সেরে আমরা একটু ফটো সেশন করে নিয়েছিলাম, যেটা মেয়েদের কম্পালসারি, ওটা তো থাকবেই। তো সবাই মিলে আমরা একটু ফটো সেশন করছিলাম। ব্লগটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, টাটা।